এই পাঁচটি বিষয় যদি কেউ বিশ্বাস করে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনারা কি বিশ্বাস করেন? এই পাঁচটা বিষয়কে বিশ্বাস করেন? মন থেকে বিশ্বাস করতে হবে। কারণ অন্য হাদিসে আসছে খালিসান মিন কলবিহি, যারা অন্তর থেকে এই পাঁচটা বিষয়ের সাক্ষ্য দেয়, আদখালাহুল্লাহুল জান্নাতা আলা মা কানা মিনাল আমাল, ওর আমল যেমনই হোক না কেন, ওর আমল যেই পরিমাণই হোক না কেন, মহান আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতি এবং যারা জাহান্নামী এরা সমান নয়। আসহাবুল জান্নাহ হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারাই সফল। ফামান যুহজিহা আনিল নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যারা জাহান্নাম থেকে মুক্তি পেল এবং জান্নাতে প্রবেশ করল তারাই সফল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়াবী জীবন ধোঁকা ছাড়া আর কিছুই নয়। এখানে একটি বিষয়, জান্নাত এবং জাহান্নাম আছে, এটা হলো মুমিনদের বিশ্বাসের অংশ। উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ যদি সাক্ষী দেয় আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটাও সাক্ষ্য দেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। কেউ যদি আরো 3 নম্বরে সাক্ষী দেয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা এবং রাসূল, যিনি বিশেষ প্রক্রিয়ায় দুনিয়াতে আগমন করেছেন আল্লাহর পক্ষ থেকে রূহ ফুৎকারের মাধ্যমে, এটা যদি কেউ বিশ্বাস করে। 4 নাম্বার, জান্নাত আছে ভালো আমলকারীদের জন্য, মুমিন মুসলিমদের জন্য জান্নাত। যারা পাপী, আল্লাহকে রাসূলকে বিশ্বাস করে না, বেঈমান কাফের মুশরিক পাপী অপরাধীদের জন্য জাহান্নাম আছে। এই 5টি বিষয় যদি কেউ বিশ্বাস করে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনারা কি বিশ্বাস করেন? এই 5টা বিষয়কে বিশ্বাস করেন? মন থেকে বিশ্বাস করতে হবে। কারণ অন্য হাদিসে আসছে খালিসান মিন কলবিহি, যারা অন্তর থেকে এই 5টা বিষয়ের সাক্ষ্য দেয়, আদখালাহুল্লাহুল জান্নাতা আলা মা কানা মিনাল আমাল, ওর আমল যেমনই হোক না কেন, ওর আমল যেই পরিমাণই হোক না কেন, মহান আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তার মানে আমরা সাক্ষী দিই, তার মানে আমরা জানি জান্নাত এবং জাহান্নাম আছে। কিন্তু জান্নাত এবং জাহান্নাম কি একই মেরুতে, একই ধরনের? জান্নাতি আর জাহান্নামে কি একই রকম? না। আল্লাহ বলছেন লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা সমান নয়, একই ভাবে চলে না, একই ভাবে বলে না, একই রকম ভাবে কথাও বলে না, একই ভাবে সময় পার করে না। জান্নাতীদের সময় পার করা এক ধরন, আর জাহান্নামীদের কাজও তেমনি আরেক ধরনের। যারা জান্নাতি তারা বিড়ি সিগারেট খায় না, যারা জান্নাতি তারা সালাত পরিত্যাগ করে না, যারা জান্নাতি তারা কখনোই লোলুপ দৃষ্টি নিয়ে কোনো মেয়েদের দিকে তাকিয়ে থাকে না,
যারা জান্নাতি তারা কখনো বেহায়া বেপরদার মতো তাদের চেহারা সুরত খুলে অথবা অর্ধনগ্ন হয়ে রাস্তায় চলাফেরা করা বা স্কুল কলেজ মাদ্রাসায় বিশ্ববিদ্যালয়ে যায় না, যায়। যারা জান্নাতি তাদের এই ধরনের বৈশিষ্ট্য নয়। এরা কারা? এরা হলো সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা, এই বেপরদা নারী যারা জাহান্নামী, আমি এদেরকে দেখি নাই, আমার যুগে বেপরদা নারী নাই। এরা ভবিষ্যতে আসবে, লা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা, এরা জান্নাতে ঢুকবেও না, জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। তাহলে বেপরদা নারী আর পর্দানশীলা নারী কি একরকম? হ্যাঁ, এক ধরন? তারা কি এক সমান? ন, আল্লাহ বলছেন লা ইয়াস্তাওয়ি, তারা সমান নয়। আসহাবুল নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারাই সফল, তারা সফলতার কাজ করে। সুতরাং আমরা সফল হতে চাই। আপনারা কি সফল হবেন না? জান্নাতে যাবেন নাকি জাহান্নামে? কথায় এবং কাজ যেন ঠিক থাকে, তবেই জাহান্নাম ছেড়ে আল্লাহ মোহাব্বত করে বান্দা হিসাবে পছন্দ করবেন, তারপরে আপনাকে জান্নাতে দেবেন। তো আপনি আল্লাহর পছন্দনীয় বান্দা কিনা আমরা তো কেউ জানি না, কারণ আপনার কাজে কর্মে প্রমাণ দিতে হবে যে আমি আল্লাহকে পছন্দ করি, আল্লাহ আমাকে পছন্দ করেন। আপনার কাজে কর্মে কোনোভাবে প্রমাণ হয় না। যেমন ধরে নেন, আপনাদের এখন স্পেসিফিক তাদেরকেই বলছি, এটা ভাববেন না। আমাদের এই শব্দযন্ত্রের মাধ্যমে যে যতদূর আছেন তারা হয়তো বা শুনতে পাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা এই ধরনের ইলমি বৈঠকে বসবে, হাজির হবে, হাজিরা দিবে এবং বলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে হাদিসে কুদসি যে আল্লাহ বলছেন, উশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমি এই সকল আমার বান্দা যারা বসে আছে আমি তাদের সবাইকেই ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আপনারা ক্ষমার জন্য আসবেন, ক্ষমার জন্য এসেছেন। অনেকেই দেখবেন বাজারে মেলায় বসে আছে, তো মেলায় ওয়াজ হয়, বলেন মেলায় কি ওয়াজ কুরআন সুন্নাহর কথা হয়? তো আপনারা মেলায় গিয়ে বসে আছেন কেন? আর ওয়াজের মধ্যেও মেলা চলে না, ওয়াজের মধ্যেও মেলা চলে না। যারা বাহিরে আছেন, আজকের আলোচ্য বিষয় কর্তৃপক্ষ আমাকে দিয়েছেন জাহান্নামের ভয়াবহতা নিয়ে আলোচনা করার জন্য। তো জাহান্নামে তো আমরা কেউ যেতেই চাই না, তাহলে ভয়াবহতা নিয়ে আলোচনা শুনে আপনার কি লাভ হবে? আমরা কেউ জাহান্নামে যাব না, কারণ জাহান্নাম অতি ভয়াবহ, উত্তপ্ত, নিষ্ঠুর। জাহান্নাম বড়ই পর, মুসলমানের কখনোই আপন নয়, মুমিনদের জন্য আপন জায়গা নয় জাহান্নাম। সুতরাং জাহান্নামের কত ভয়াবহ অধ্যায় আছে, কি ধরনের শাস্তি হতে পারে, তার কিঞ্চিত নমুনা শুধুমাত্র উপস্থাপন করব আপনাদের সামনে, যেন মহান আল্লাহ আমাদের এই জাহান্নাম থেকে বেঁচে থাকার, বেঁচে চলার তৌফিক দান করেন। আমিন। আল্লাহর কাছে প্রথমেই প্রার্থনা করি, আল্লাহ তুমি আমাদের এখানে যারা উপস্থিত হয়েছি, তুমি তাদের কাউকে জাহান্নামের সদস্য বানিও না। আল্লাহ তুমি আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্ত করো। আমিন।